আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সাহিত্য পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে প্রথম পরিচ্ছেদের 126 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হচ্ছে বুঝে লিখি। ময়নামতির চর কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। শিক্ষার্থীরা, আশা করি ইতোমধ্যেই তোমরা বন্দে আলী মিয়ার ময়নামতি চর কবিতাটি পড়ে নিয়েছো। যদি তোমরা এখনও ময়নামতির চর নামক এই কবিতাটি না পড়ে থাকো, তাহলে এই কাজটি করার পূর্বে অবশ্যই এই কবিতাটি ভালো করে পড়ে নিবে। আমাদের কাজটি হচ্ছে ময়নামতির চর কবিতাটি পড়ে আমরা কি বুঝতে পারলাম তা নিচে লেখা। তো চলো আমি তোমাদেরকে এই কাজটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখানে এই কাজটির একটি নমুনা সমাধান দেখানোর চেষ্টা করেছি। চলো আমরা এই নমুনা উত্তরটি দেখে নিই। ময়নামতির চর কবিতায় ময়নামতির চরকে ঘিরে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে তার বর্ণনা দেওয়া হয়েছে। আলোচ্য কবিতায় এই চরকে ঘিরে মানুষসহ অন্যান্য প্রাণীর প্রাত্যহিক জীবনের ব্যস্ততার চিত্র ফুটে উঠেছে। একটি মৃতপ্রায় নদীর চরে মানুষ ও অন্যান্য প্রাণীর সহাবস্থান। সেখানে জেগে ওঠা চরে কৃষক যেমন জমিতে চাষ করেন, তেমনি কুমিরের মতো ভয়ঙ্কর প্রাণীরা রোদ পোহায়, গাংচিল মাছ ধরে, মাঠে গরু চড়ে বেড়ায়। নদীর বুক চিরে জেগে ওঠায় নতুন চরে কেউ কেউ আবার কলাই আর আখ চাষ করেন। আখের খামার বুনো শুকরের কবল থেকে রক্ষা করতে রাত জেগে তারা পাহারা দেন। বস্তুত ময়নামতির চর মানুষ ও বিভিন্ন প্রাণীর জীবন জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবুও তাদের মধ্যে কোনো কলহ নেই, রয়েছে শান্তিপূর্ণ সহাবস্থান। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ময়নামতির চর কবিতাটির সঙ্গে জীবনের সম্পর্ক খুঁজে বের করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।